শুভেচ্ছা আপনাদেরকে, নতুন বছরের আন্তরিক ভালোবাসা এবং বড়দের আমার অনেক প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। পিউ বলো সবাইকে শুভ নববর্ষ। তো আজকে আমাদের পোর্ট ব্লেয়ারে নববর্ষের আমরা সামান্য কিছু অনুষ্ঠান আজকে পিউ করবে, স্টেজ পারফরমেন্স। তো আমরা আমাদের এই বাঙালি কমিউনিটি যারা আছে, তো আমাদের এখানে বেঙ্গলি ক্লাব একটা ক্লাব আছে, সেখানে ফাংশন হবে। তো আজকে আমরা সেখানে যাচ্ছি আর পিউ সেখানে ডান্স করবে আর আমরা সেখানে একটু খাওয়া দাওয়া করবো রাতের বেলা, খুব আনন্দ হবে। তো আমরা এরকম সাজগোজ করেছি, তো এবার আমরা যাচ্ছি। তো চলুন আপনারা আমাদের সাথে। তো আমরা এবার রওনা দিচ্ছি, চলুন আমাদের সাথে বেঙ্গলি ক্লাবে। আমরা যে বাঙালি ক্লাবে যাচ্ছি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, 10 থেকে 15 মিনিট লাগে। তো বাইকেই যাব, হেলমেট নিয়ে নিয়েছি। বন্ধুরা আমরা সেজে গুজে এখন পিউর পারফরমেন্স দেখতে যাচ্ছি বাঙালি ক্লাবে, তাই জন্য সিঁড়ি দিয়ে নেমে পড়লাম, নিচে চলে এলাম, এবার যাচ্ছি বাইকে। আমাদের বাড়ির সামনে কত সুন্দর আলপনা করা হয়েছে, দেখাই আপনাদেরকে। চলে এলাম বাঙালি ক্লাবে। নববর্ষের কারণে বাঙালি ক্লাবটাকে পুরো আলোয় সুসজ্জিত করা হয়েছে, খুব সুন্দর লাগছিল বাইরে থেকে। এছাড়া আরও যারা মানুষ ছিলেন, যারা এই বাঙালি ক্লাবের মেম্বার বা বাঙালি ক্লাবের ফাংশন দেখতে আসছেন আমাদেরই মতো, তারা সকলেই একে একে এই বড় অডিটোরিয়ামে চলে আসছেন। আর এখানে অনেক চেয়ার পাতা রয়েছে, সেই চেয়ারে অনেকে বসছেন এবং পিউর যিনি টিচার ছিলেন তা যে স্টুডেন্টরা কোথায় বসবে এবং সেই সমস্ত ইনস্ট্রাকশন ওদের দিচ্ছিলেন। এবং আমি এবং পিউয়ের পাপা আমাদের সিট নিয়ে আমরা বসে পড়েছিলাম ফাংশন শুরু হবার অপেক্ষায়। উদ্বোধনী অনুষ্ঠান আমি বাংলায় ডান্স পারফরমেন্স শুরু হওয়ার আগে আমি ওর সাথে একটু দেখা করতে গেলাম, আর এখানে অনেকেই সুন্দরভাবে সেজে গুজেছে। Happy
পিউ ডান্স পারফরমেন্স শেষ হবার পর আমি ওর সাথে একটু দেখা করলাম, আর ও আমাকে জিজ্ঞেস করছে কেমন হয়েছে আমার ডান্স। আমি বললাম খুব ভালো। ফাংশন প্রায় শেষ, 9:30 বাজে। তারপর আমাদের এখানে রাতেরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো সেই জন্য আমরা খাবার জন্য চলে গেলাম খেতে। তো এখানে অনেক কিছুই খাবারের আয়োজন করা হয়েছিল, এরকম বসার সিট করা হয়েছিল, বসে সবাই খাচ্ছিল। আর বাঙালির আভিজাত্যপূর্ণ খাবার দাবার হয়েছিল, ভাত, তারপর হচ্ছে বেগুনি, তারপর হচ্ছে এখানে 5 রকম সবজির একটা তরকারি, চিকেন আর চাটনি আর মিষ্টি। খুবই ভালো, বাঙালি যেরকম খাওয়া দাওয়া করে পয়লা বৈশাখ উপলক্ষে ঠিক সেই রকমই খাওয়া দাওয়া হয়েছিল। তো আমি আর পিউ একে একে প্লেটে নিয়ে নিলাম, আর এখানে এরকম এনারাই খাবার সার্ভ করছেন। তো আর তারপর খাবার নিয়ে গিয়ে আমরা চেয়ারে বসে সবাই মিলে খেলাম। তো খুবই ভালো লাগছিল, সকলে মিলে খাচ্ছিল এবং আরও অনেকের মানুষের সাথে আমার পরিচয় হচ্ছিল। এবং পিউ দেখুন প্লেটও হাতে করে নিয়ে যাচ্ছে এবং এখানে আমরা বসে সকলে মিলে খেলাম। তো এই হচ্ছে খাবার। আর এখানেও যারা অনেকে ডান্স পারফরমেন্স করেছেন তাদের সাথেও পিউ বেশ বন্ধুত্ব হয়ে গেছিলো, তাদের সাথেও কথা বলছিল এবং আমরাও সকলে মিলে একসাথে খেয়ে নিলাম। পিউ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে মোটামুটি 10:30 মতো বেজে গিয়েছিল, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো তারপর আমরা একটু এই বাঙালি ক্লাব যেহেতু বিশাল বড় আমাদের পোর্ট ব্লেয়ারে, তো এখানে একটুখানি ঘুরছিলাম। খুবই গরম ছিল, পিউ একটু রিলস বানিয়ে নিলাম, তারপর একটু ফটোশ্যুট করলাম, তারপরে বাড়ির জন্য এগিয়ে গেলাম। আমাদের বাড়ি চলে যাচ্ছে, অনেক রাত্রি হয়ে গেছে। হ্যাঁ, ফাংশন কেমন হয়েছে বলবেন আপনারা, তাই তো? মেকআপও ঘেমে গেছে, প্রচন্ড গরম এখানে, তাই না? দেখি। বন্ধুরা, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। বাই বাই।